আগের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা কমেছে। রাজ্য সরকার ও পুরসভাগুলি সুসমন্বয় করে রোগ মোকাবিলায় আলাদা ব্যবস্থাও নিয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গির প্রকোপ কমাতে জনসচেতনতার ওপর জোর দিয়েছেন। তিনি লাগাতার প্রচারও করছেন। শহরবাসীর মধ্যে জমা জল, ডাবের খোলা, টায়ার ফেলে রাখার প্রবণতা কমানোর জন্য তিনি আবেদন করেছেন। তবু কিছু কিছু মহলে সচেতনতার অভাব থাকায় রোগ নির্মূল করা যাচ্ছে না। জনসচেতনতার মাধ্যমেই যে জনস্বাস্থ্যের উন্নতি করা যাবে তা বারবার বার্তা দিয়েছেন প্রশাসনের কর্তারাও। তবু কিছু মহলের যেন হেলদোল নেই। তাই বর্ষার মাঝে ডেঙ্গির প্রকোপ কমাতে এগিয়ে এল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, 4 বছর আগে প্রচণ্ড দাবদাহে যেভাবে ডেঙ্গির কথা কেউ ভাবতে পারতেন না, এখন তার উল্টো ছবি দেখা যাচ্ছে। এবার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 জানুয়ারি থেকে 13 জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1121। ডেঙ্গি আক্রান্তের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে মালদা। দক্ষিণবঙ্গের 15টি জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, উত্তরবঙ্গের একটি জেলায় প্রভাব। ডেঙ্গির দাপট কমাতে ব্লু প্রিন্ট তৈরি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বাংলার সরকার বরাদ্দ করল 20 কোটি টাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভয় দিচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। বিক্ষিপ্তভাবে এখন প্রায় সারা বছরই ডেঙ্গি হয়, তবু প্রশাসন এই রোগের আতুরঘরে হানা দিতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। কীটনাশক ও অন্যান্য দ্রব্য কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 20 কোটি টাকার বেশি। এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্যের মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড আর্থিক অনুমোদন কার্যকর করতে তৎপর। আশা করা হচ্ছে আগামী দিনে ডেঙ্গির প্রকোপ কমবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।